প্রিয় দর্শক, এই যে নামাজের নারী এবং পুরুষের নামাজের সামান্য পার্থক্য রয়েছে সেটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। তো প্রিয় দর্শক, প্রথমেই আমরা কি করব, জায়নামাজে দাঁড়াবো। তো জায়নামাজে দাঁড়াইতে গিয়ে আমাদেরকে এই দুইটা পাকে রাখতে হবে। কিভাবে? আমরা যদি পুরুষ হই তাহলে পুরুষ হলে মাঝখানে 4 আঙ্গুল অথবা 8 আঙ্গুল ফাঁক রেখে আমরা দাঁড়াইতে পারি। আর যদি বেশি স্বাস্থ্যবান হন তখন প্রয়োজন অনুযায়ী যতটুকু চাপায় রাখা যায় আর কি। স্বাস্থ্য যদি বেশি হয়ে যায় তখন এরকমভাবে দাঁড়াইতে পারেন, কোনো সমস্যা নাই। প্রিয় দর্শক, এই জায়গায় একটি কথা বলি, আহলে হাদিস ভাইরা কী করেন এই জায়গায়, বিশেষ করে জামাতে গেলে তখন আরেকজনের সাথে এরকমভাবে পা মিলাইতে গিয়ে এইরকমভাবে পা সরাইয়া এরকমভাবে দাঁড়ায়। আসলে এই পদ্ধতিটা সঠিক না। হাদিস থেকে এই মর্ম যে তারা বুঝেছেন, এই বুঝটা আসলে সঠিক না। গায়ের সাথে গা লাগাইয়া কাঁধের সাথে কাঁধ মিলাইয়া দাঁড়াইতে হয়। তো মাঝখানে ফাঁক রাখা যাবে না। এই জন্য কি এরকমভাবে দিয়ে আরেকজনের পায়ের মধ্যে অনেক সময় লাগাইয়া দেয় এবং পায়ের যে এই যে ছোট্ট আঙ্গুলটা রয়েছে, কনিষ্ঠ আঙ্গুল, সেই আঙ্গুলের উপর পা এরকমভাবে রেখে দেয়। অনেক সময় কষ্টকর হয়ে যায় এরা এরকম করে, অসুন্দর লাগে দেখতে। তো আমরা মাঝখানে এরকমভাবে ফাঁক রেখে সামান্য 4 আঙ্গুল অথবা 8 আঙ্গুল, আর বেশি স্বাস্থ্য হইলে প্রয়োজন অনুযায়ী আমরা মানে এরকমভাবে ফাঁক রেখে দাঁড়াবো। আর যদি মহিলা হন, মহিলা মা বোনেরা একটু লক্ষ্য রাখবেন আপনারা কীভাবে দাঁড়াবেন। মহিলা মা বোনেরা এরকমভাবে 2 পা এরকমভাবে ছাপাইয়া দাঁড়াবেন। আপনি কি দেখতে পাচ্ছেন? আমার 2টা পা কীরকমভাবে রাখছি, এইরকমভাবে আপনি চাপাইয়া রাখবেন। আশা করি বুঝাইতে পারছি। এখন যদি মহিলা মা বোন এরকম হন যে মোটা তাজা বা মানে স্বাস্থ্য বেশি, তখন মানে এরকমভাবে পা মিলাইতে পারতেছেন না, দাঁড়াইতে পারতেছেন না, তখন উনি ওনার প্রয়োজন অনুযায়ী কী করতে পারবেন, মানে পাটা ফাঁক করতে পারবেন, কোনো সমস্যা নাই। যতটুকু সম্ভব মহিলারা মানে পাটা মানে চাপায়া দাঁড়াবে। এবং যারা হালকা রয়েছে এরকমভাবে দাঁড়াইতে কোনো সমস্যা নাই, 2টা পা লাগাইয়া এরকমভাবে দাঁড়াবেন আপনারা। যাই হোক, পায়ের উপরে পা কীভাবে রাখবো আমরা পুরুষ এবং নারী, সেটা আমি আপনাদেরকে দেখালাম। এবার আসি আমরা নিয়ত কীভাবে করব, ঠিক আছে? তো যারা মা বোনেরা রয়েছেন তারা তো সমস্ত শরীর ঢাকা থাকবে, শুধু চেহারা এবং হাতের কবজি পর্যন্ত মানে খোলা রাখলে কোনো সমস্যা নাই। তো দাঁড়ানোর পরে আমরা নিয়ত করব এবং হাত কাঁধ পর্যন্ত উঠাবো। আর পুরুষরা হাত এরকমভাবে আঙ্গুলগুলো, ওই যে বৃদ্ধাঙ্গুল রয়েছে এটা কানের মধ্যে যাবে, কানের লতি পর্যন্ত যাবে এরকমভাবে। আর এই আঙ্গুলগুলো পশ্চিম দিকে একটু ঝুঁকানো থাকবে এইরকমভাবে, ঠিক আছে? এইরকমভাবে পশ্চিম দিকে এরকমভাবে ঝুঁকানো থাকবে। আর মা বোনেরা কী করবেন, এই হাত বাঁধাটা মানে এই যে কানের লতি পর্যন্ত উঠানোর কোনো প্রয়োজন নাই। মা বোনেরা ওড়নার ভিতর দিয়ে, চাদরের ভিতর দিয়ে এরকমভাবে মানে হাতটা বুক পর্যন্ত উঠাইলেই হবে, বুক পর্যন্ত এরকমভাবে উঠাইলেই হবে, বাস এরকমভাবে। এরপরে হাতটা বেঁধে ফেলবেন। আচ্ছা, যাই হোক, তো পুরুষরা তাকবীরে তাহরিমা বলার পরে নিয়ত আমরা কীভাবে করব, সেটা তো প্রত্যেকটা নামাজের নিয়ত এরকমভাবে যে আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, অথবা আমি জোহরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি, অথবা জোহরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি। এরকমভাবে যে নামাজই পড়ি সেই নামাজের নাম নিয়ে এরকমভাবে আমরা বলবো মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি। এরপরে আমরা তাকবীরে তাহরিমা বলবো। পুরুষ হলে তো কানের লতি পর্যন্ত বৃদ্ধ আঙ্গুলটা উঠবে এরকমভাবে, আল্লাহু আকবার। তো মহিলা মা বোনেরা কী করবেন, হাতটা কোথায় বাঁধবেন আর পুরুষ হাত কোথায় বাঁধবেন। আমার আরেকটা ভিডিওতে আমি বিতির নামাজ দেখাইছিলাম, ওই জায়গায় বলছিলাম যে হাত বাঁধার, রুকু করার যে নিয়ম আছে মহিলা এবং পুরুষের আলাদা নিয়ম রয়েছে, সেটা অনেকে মানতে চায় না, উল্টাপাল্টা কমেন্ট করে। প্রিয় দর্শক, দেখুন পুরুষরা হাত কোথায় বাঁধবে। আমাদের হানাফি মাযহাব অনুযায়ী আমাদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে, হাদিস বুকের উপর বাঁধার হাদিসও রয়েছে, নাভির নিচে বাঁধার হাদিসও রয়েছে। তো হানাফি মাযহাব নাভির নিচে, নাভি সংলগ্ন নিচে হাত বাঁধার যে হাদিস রয়েছে সেটার উপর আমল করে থাকেন। আর অনেকে মানে শাফি মাযহাবে বিশেষ করে এইরকম বুকের উপরে হাত বাঁধার বিষয়টাকে আমল করে থাকেন। তো প্রত্যেকগুলোই মাযহাব অনুযায়ী এবং হাদিস অনুযায়ী সঠিক আছে। আর অনেকেই আছে দেখবেন মক্কা মদিনায় হাত ছেড়ে এরকমভাবে দাঁড়ায় থাকে নামাজ পড়ে, তাহলে কি তাদের নামাজ হয় না? অবশ্যই তাদের নামাজ হয়। হাত বাঁধা হলো মুস্তাহাব, এটা ফরজ না, ওয়াজিব না যে আমি ওয়াজিব ছেড়ে দিলাম, ফরজ ছেড়ে দিলাম, নামাজ হইল না, এরকম না।
এই জন্য এগুলো নিয়ে বেশি বাড়াবাড়িও করার প্রয়োজন নাই। যেহেতু আমাদের বাংলাদেশে বিশেষ করে হানাফি মাযহাব চলে, হানিফা মাযহাব অনুযায়ী আমরা আমল করে থাকি অন্যান্য সাধারণ মুসলমানরা। এই জন্য হানাফি মাযহাব অনুযায়ী আমাদেরকে মাসআলাগুলো আলোচনা করা প্রয়োজন এই মাহাউলে, এই পরিবেশে, এই বাংলাদেশে। তো প্রিয় দর্শক, পুরুষরা হাত বাঁধবে নাভি সংলগ্ন, ডান হাতের এই যে আঙ্গুল রয়েছে এরকমভাবে বাঁধবে। আর মহিলারা কি করবেন, এরকম দুইটা হাত ডান হাতের তালু বাম হাতের উপর এরকমভাবে দিয়ে ওইরকমভাবে এখানে বুকের উপর চাপাইয়া ধরে রাখবে। চাপাইয়া বুকের উপর যতটুকু সম্ভব স্বাভাবিকভাবে চাপাইয়া ধরে রাখবে এবং দুই কোণও বাহুর সাথে এরকমভাবে পাঁজরের সাথে মিলানো থাকবে। মহিলারা যত আটায়া গুটায় চাপাইয়া চুপাইয়া দাঁড়াইতে পারে এটাই তাদের জন্য মঙ্গল। প্রিয় দর্শক, আমাদের হাত বাঁধা শেষ। তো এরপরে সানা পড়তে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. আল্লাহু আকবার। তো প্রথমে পুরুষরা কিভাবে রুকুতে থাকবেন এটা দেখাচ্ছি। এই হাতটাকে টানাইয়া হাঁটুর উপরে, হাঁটুর যে হট্টি রয়েছে এই হট্টিকে আমরা এরকমভাবে আঙ্গুলগুলো ফাঁক থাকবে এরকমভাবে ধরব টানাইয়া। আর কোমর এবং পিঠ এটাকে এরকমভাবে আমরা সোজা করে রাখবো। মাথাও সোজা থাকবে, এরকমভাবে থাকবে না, এইরকমভাবে থাকবে না, এরকমভাবে থাকবে না, সোজা থাকবে। কোমর এবং পিঠ মাথা এই সবগুলো সোজা থাকবে। আর আমাদের দৃষ্টিটা থাকবে এই যে পায়ের এই জায়গায় রয়েছে এখানে, ঠিক আছে? এটা পুরুষের জন্য দেখালাম। আর মহিলারা কি করবেন, দুইটা হাত এরকমভাবে টানানোর থাকবে, ঠিক আছে? তো তারা হাঁটু পর্যন্ত হাতটাকে এরকমভাবে নিবেন, হাঁটু পর্যন্ত। হাঁটুর যে খটনি রয়েছে পুরুষের মতো এরকমভাবে না ধরলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? ধরবে না, হাঁটু পর্যন্ত এরকমভাবে দুই হাত টানাইয়া দুই হাতের যে কোণ রয়েছে এটা পাঁজরের সাথে এইটার সাথে মিলানো থাকবে। এইরকমভাবে আমরা মহিলারা দাঁড়াবেন, মহিলারা এরকমভাবে, ঠিক আছে? আর হাঁটুটাকে কিছু কুচ করে সামনের দিকে ঝুঁকাইয়া দেবেন এরকমভাবে। আশা করি বুঝতেই পেরেছেন মহিলারা কিভাবে রুকু করবেন। তো রুকুতে যাওয়ার পর আমরা রুকুর তাসবিহ পড়ব। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার। এইরকমভাবে আমাদের পুরুষদের রুকু হবে, সেজদা হবে এরকমভাবে। মানে দুইটা কোণই যে হাত রয়েছে কোণই এই দুইটা এরকমভাবে ফাঁক থাকবে এবং আমাদের এই যে পাঁজর রয়েছে পেট, এই পাঁজরটা এরকমভাবে এখানে ফাঁক থাকবে। এরকম এর মাঝ দিয়ে যেন একটা বিড়াল অথবা আরও বড় কিছু যেন এরকমভাবে না লাগিয়া যাইতে পারে। আর কি করব, এই যে এই দুই হাত রয়েছে, হাতের আঙ্গুল রয়েছে, আঙ্গুলগুলো ফাঁক থাকবে পুরুষদের, মানে ফাঁক থাকবে না, এরকমভাবে মিলাল থাকবে, ঠিক আছে? আর এই যে নাক রয়েছে, নাক বরাবর আমাদের এই বৃদ্ধাঙ্গুলটা থাকবে। বৃদ্ধাঙ্গুলের এই জায়গায় নাক বরাবর আমাদের এটা থাকবে। কপাল এবং নাক এই দুইটাই জমিনের সাথে লাগানো থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আর দুই কোণও এরকমভাবে ফাঁক থাকবে, ওকে? আর দুই পায়ের যে আঙ্গুলগুলো রয়েছে এগুলো পশ্চিমমুখী থাকবে, ঠিক আছে? আর মা বোনেরা কী করবে, মা বোনেরা কীভাবে সেজদা করবেন? তো মা বোনেরা সেজদা করবেন এরকমভাবে। এই যে ডান পা এবং বাম পায়ের যে পাতা রয়েছে এটাকে ডান দিকে বের করে দিবেন। ডান দিকে বের করে দিয়ে এই যে রয়েছে এটা এরকমভাবে বসবেন।
এরকমভাবে মানে নিতম্ব দিয়ে মাটির সাথে হেলান দিয়ে এরকমভাবে বসবেন, বসে তারা এরকমভাবে মানে কি করবেন, সেজদা করবেন। তো মা বোনেরা সেজদা যখন করবেন তখন তাদের যে হাত রয়েছে এই হাতগুলো কি করবেন, মাটির সাথে মিলাতে থাকবে এবং পাঁজরের সাথে মিলাতে হবে, কুচি খাইয়া এরকমভাবে সেজদা করবে। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, দাঁড়ানো, পা, রুকু, সিজদা সবগুলো আমরা এক রাকাতেই দেখে ফেলছি। এরকমভাবে আমরা প্রত্যেকটা রাকাতেই করব। এখন দ্বিতীয় রাকাতে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় রাকাতে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নাই। বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা শুরু করে দিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر। আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি সোজা এইরকমভাবে বসলাম। ওকে, নামাজের শেষ বৈঠক, যেহেতু 2 রাকাতই পড়তেছি, তো আশা করি দেখতেই পাচ্ছেন আমি আমার আঙ্গুলগুলো কিভাবে মানে হাঁটুর মধ্যে রাখছি। অর্থাৎ আঙ্গুলের যে মাথা রয়েছে হাতের, এই মাথাটা হাঁটুর যে মাথা, হাঁটু যেখানে গিয়ে শেষ হয়েছে ওই বরাবরই আমরা রাখবো এবং পুরুষরা আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে আমরা রাখবো। কিছু ফাঁক থাকবে, এরকমও থাকবে না, আবার একবারে মিলানোও থাকবে না, একবারে মিলানোও থাকবে না, একেবারে ফাঁকও থাকবে না। আমরা কি করব, স্বাভাবিকভাবে এরকমভাবে হাতের আঙ্গুলগুলো আমরা এরকমভাবে রাখবো এবং দৃষ্টিটা থাকবে গুদের দিকে, মানে কুচের দিকে, এখানে থাকবে দৃষ্টি এরকমভাবে। আর মহিলারা কি করবেন, মহিলারা তো বসবেন ওইরকমভাবে, 2 পা ডান দিকে বের করে দিয়ে এরকমভাবে আপনারা বসবেন। তো বসে আপনারা যে আঙ্গুলগুলো রয়েছে ওই হাঁটু বরাবরই থাকবে, তবে আঙ্গুলগুলোর মাঝখানে কোনো ফাঁক থাকবে না, এরকমভাবে মিলানো থাকবে। আর এই যে 2 কোণ রয়েছে এটা ওইরকমভাবে পাঁজরের সাথে আপনারা যতটুকু সম্ভব মিলিয়ে রাখবেন। আশা করি এই বিষয়টা বুঝতেই পেরেছেন। তো আমি যেহেতু পুরুষ, তো দেখানোর স্বার্থে আমি পুরুষের মতো এরকমভাবে রাখবো। আর পুরুষরা এই যে পা পিছনের দিক দিয়ে আপনারা পাগুলো কীভাবে রাখবেন পুরুষরা, দেখুন তো দেখতে পাচ্ছেন কি না, আশা করি দেখতে পাচ্ছেন। আমার যে পাগুলো রয়েছে অর্থাৎ ডান পায়ের বিষয় কিটা, ডান পাটা আমি এরকমভাবে খাড়া করে রাখছি এবং আঙ্গুলগুলো মানে পশ্চিম দিকে দেওয়ার চেষ্টা করেছি। আবার যদি কারো অসুবিধা হয় আঙ্গুলটা পশ্চিম দিকে দেওয়ার এবং খাড়া করে রাখার, তাহলে আপনারা এরকমভাবেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই, যেহেতু আপনার অসুবিধা হচ্ছে। তো আমি যেহেতু অসুবিধা না, আমি ভালো সুস্থ এরকমভাবে রাখতে পারি, রাখলাম, ঠিক আছে। এরপরে বাম পা দেখেন, আমি বাম পাটা কীভাবে রাখছি, বাম পাটা আমি এরকমভাবে মানে বিছায় রাখছি এবং বাম পায়ের উপর আমার
আমি বসছি, মূলত বাম পায়ের উপর কি করছি, আমি বসছি। তো আর মহিলা মা বোনেরা কী করবেন, আপনারা দুইও যে পা রয়েছে, এই ডান পা এবং বাম পা, এটা ডান দিকে আপনারা বের করে দিবেন এবং নিতম্বের উপর বসবেন এরকমভাবে। আশা করি বুঝাইতেই পারছি আপনারা মা বোনেরা কীভাবে বসবেন। তো প্রিয় দর্শক, আমি তাশাহুদে আমরা কী পড়ি এটা আমি আপনাদেরকে পরে একটু দেখাই, যেহেতু ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। আর যদি এখন পর্যন্ত আপনি ভিডিওতে লাইক না করে থাকেন, উপকৃত যদি হয়ে থাকেন, অবশ্যই লাইক করার আমি অনুরোধ করছি, তাহলে অন্য মানুষের কাছে পৌঁছাবে। এবং আমার এই চ্যানেলটি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে আর যদি কোনো নির্দিষ্ট কোনো নামাজের বিষয়ে বা কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে, আপনারা কমেন্ট করতে পারেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা তাশাহুদে এরকমভাবে বসে আরও কিছু কাজ রয়েছে, আরও কিছু জিনিস রয়েছে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা তাশাহুদ পড়ব। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله। দেখেন এই যে যখন এরকমভাবে থাকবো, আর আশহাদু, তাশাহুদে যখন আমরা চলে আসবো, আশহাদু আল্লাহ, এই লা যখন বলবো তখন আমাদের এই যে আঙ্গুল রয়েছে তর্জনী, এই আঙ্গুলটাকে আমরা উপরের দিকে এরকমভাবে রাখবো। আর এই যে দেখতে পাচ্ছেন মানে বৃদ্ধ আঙ্গুলের এই যে দাগ রয়েছে মাঝখানের, এবং এটা মানে মধ্যমা, এটাকে মধ্যমা বলে, মাঝের আঙ্গুলকে, আঙ্গুলের মাথা বৃদ্ধ আঙ্গুলের এই যে মাঝখানের দাগ এইরকমভাবে রাখবেন, ঠিক আছে, এরকমভাবে রাখবেন। আমি যতটুকু বুঝতে পেরেছি হাদিস থেকে। তো এরকমভাবে আঙ্গুলটা আমরা উঠাবো, যখন লা লা বলবো, দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যখন ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ যখন বলবো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আপনারা দেখেন ইল্লাল্লাহ, এই আল্লাহ শব্দের মধ্যে আসার পরে সাথে সাথে আমরা আঙ্গুলটা নামায় ফেলবো, শাহাদতের আঙ্গুল, এটা শাহাদত রাখবো, সাক্ষীর আঙ্গুল আর কি। তো এরকমভাবে আমরা রাখবো, ওকে, এটা আমরা এরকমভাবে গোল করে রাখবো, মানে বৃদ্ধ আঙ্গুলের এই মধ্যমার এই বাম সাইড আর বৃদ্ধ আঙ্গুলের মাঝখান এরকমভাবে আমরা গিরো করে রাখবো। আর ওই শাহাদত আঙ্গুলিটা আমরা যখন বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله